নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রীতা বড়ুয়ার চ্যানেল। বন্ধুরা, এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট জানার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, মাননীয় শিক্ষামন্ত্রী আজকের বক্তব্য ও তার যথাযথ খণ্ডন। বন্ধুরা, খবরটি প্রকাশিত হয়েছে বিশ্ববার্তা নিউজ, একটি অনলাইন সংবাদ পত্রিকায়। শিক্ষক নিয়োগের সমস্যা সংক্রান্ত শিক্ষামন্ত্রীর যে বক্তব্য এবং সেই সমাধানের শিক্ষক নিয়োগ কী কারণে সম্ভব হচ্ছে না বা কী কারণে সমস্ত ওয়েটিংদের শিক্ষক হিসাবে নিযুক্ত করা সম্ভব নাও হতে পারে, এ নিয়ে শিক্ষামন্ত্রী কী বলেছেন এবং তার যথাযথ খণ্ডন সম্পর্কে একটি নিউজ পোর্টালে লেখা হয়েছে। চলুন বিস্তারিত জানি। মাননীয় শিক্ষামন্ত্রী এসএসসি বিষয়ে আজ যে বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই মেনে নিচ্ছে না হবু শিক্ষকেরা। তারা শিক্ষামন্ত্রীর প্রতিটি কথা ও প্রশ্নের পরিপ্রেক্ষিতে ন্যায্য প্রত্যুত্তর পেশ করেছেন। শিক্ষামন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কী তাদের বক্তব্য আসুন জানি। উনি বলেছেন, ওরা নিজেরাও জানে না ওরা কি চায়। আমরা স্পষ্ট করে হাজারবার বলেছি আমরা চাকরি চাই। উনি আবার যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছেন। মহাশয়, যোগ্যতা আছে বলেই আমাদের প্যানেলে নাম আছে। উনি বারবার আইনের কথা বলছেন। মনে হচ্ছে আমরা বেআইনি দাবি করছি। আমাদের প্রতিটা দাবি বৈধ, কারণ আইন ভঙ্গ করেছে বলেই মহামান্য হাইকোর্টের কাছে বারংবার ভৎসনা খেতে হয় সরকারকে, এবং সব কেসেই সরকার হারছে। উনি বলেন সমস্যা উনার কাছে নিয়ে যেতে গেলে উনার পাত্তা পাওয়া যায় না। উনি আপডেট ভ্যাকান্সিটা ভুল ধারণা বলেছেন, অথচ গেজেটে বলছে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত ভ্যাকেন্সি আপডেট নিয়ে ইন্টারভিউ করা হবে। অথচ 2012 সালে শেষবারের মতো নিয়োগ হয়, আর তখনও যে ভ্যাকেন্সি 2018 সালের ইন্টারভিউয়ের সময় একই ভ্যাকেন্সি। এটা কি অন্ধকে হাইকোর্ট দেখানো নয়? অথচ স্কুলের প্রধান শিক্ষকরা বলছেন আমরা যে ভ্যাকেন্সি ডিআইকে পাঠিয়েছি তার অর্ধেক শিক্ষকও আমাদের দিচ্ছে না। এটা কোনো মিথ নয়, আসল সমস্যা এটাই। আর ভ্যাকেন্সি আপডেট করলেই সমস্যা সমাধান হবে। ওদের মাথায় কে ঠুকিয়েছে? বলি মহাশয়, আমরা আমরা বাচ্চা নয়, এইভাবে আমাদের অপমান করবেন না। আমরা সর্বোচ্চ শিক্ষিত, আমাদের নিজেদের বোঝার ক্ষমতা আছে। একদিন এক এক প্রতিনিধি। মহাশয়, আমরা পিকনিক করছি না, না খেয়ে অনশন করছি। শরীর সবার সব দিন সুস্থ থাকে না, হাসপাতালেও ভর্তি থাকতে হয়। প্যানেল ও ওয়েটিংয়ের এক নয়। মহাশয়, ওটা ভুল বলেছেন, ওটা এম প্যানেল হবে, আর এম প্যানেল ও ওয়েটিং একই। তাই তো ওয়েটিং থেকে তৃতীয় কাউন্সেলিং করাতে বাধ্য হচ্ছেন। ইংরেজিতে পড়তে আপনি ভুল করছেন। 4টা সিট আছে, 26 জন বসে আছে। হ্যাঁ মহাশয়, এটাই তো বোঝানোর চেষ্টা করছি। 4টা সিটে 6জনকে রাখবেন। গেজেটের 1:1.4 রেশিও মেনে 26 জনকে কেন? কেন আইন ভাঙলেন মাটির জন্যে? না পরেশ কাকুর মেয়ে অঙ্কিতাকে চাকরি দেওয়ার জন্যে? অভিযোগ মুখেই তো বলতে হবে, তাছাড়া কিসে বলবো? তাও না শুনলে হাইকোর্টে যায়, আর অত টাকা নাই, তাই অনশন করছি। এবার সৎ সাহস থাকলে আপনি 3টা কাজ করে দেখান গেজেটের আইন অনুসারে। রেশিও মেনটেন করে প্যানেল প্রকাশ করেন, গেজেটের গ্রেজের অনুসারে সিট আপডেট করেন, মেরিট লিস্টে লিখিত নম্বর ও ইন্টারভিউ নম্বর ও একাডেমিক নম্বর প্রকাশ করেন। চাকরি দিতে হবে না, শুধু এই 3টা করে দিন, আমরা অনশন এখনই তুলে নিব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।